আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা আমাদের ব্রাদার মাই টিচার চ্যানেলে প্রতিনিয়ত আরবি ভাষা সম্পর্কে ভিডিও আপলোড করা হয়, আপনি দেখতে পারেন। আজকের আমরা দেখব নতুন প্রবাসীরা কফিলের সাথে আরবি ভাষায় কথা না বলার কারণে বেতন বৃদ্ধি করতে পারে না। তাই আজকের আমরা দেখব কিভাবে কফিলের সাথে আরবি ভাষায় কথা বলে বেতন বৃদ্ধি করুন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে প্র্যাকটিস করি। আসসালামু আলাইকুম, শেখ কাইফা হায়ালেক। আসসালামু আলাইকুম, শেখ কাইফা হায়ালেক এর বাংলা অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম এর অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। শেখ কাইফা হায়ালেক, শেখ অর্থ জনাব। শেখ কাইফা হায়ালেক, জনাব কেমন আছেন। এখানে আসসালামু আলাইকুম এর অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। শেখ অর্থ জনাব, কাইফা হায়ালেক এর অর্থ কেমন আছেন। এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন, তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন। আপনারা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এরকম ক্লাস বাই ক্লাস অতিক্রম করবেন, তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে দ্বিতীয় পেজে চলে যাই। আলহামদুলিল্লাহ আনা কয়েস কেফ ইনতা। আলহামদুলিল্লাহ আনা কয়েস কেফ ইনতা। এখানে এর বাংলা অর্থ আলহামদুলিল্লাহ এর বাংলা অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আনা কয়েস এর বাংলা অর্থ আমি ভালো। কেফ ইনতা, কেফ ইনতা এখানে কিন্তু সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়েছে কেফ ইনতা, তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আনা কয়েস আমি ভালো। কেফ ইনতা তুমি কেমন আছো, তুমি কেমন আছো। এরকম বারবার প্র্যাকটিস করবেন, তাহলে একসময় কফিলের সাথে আরবি ভাষায় কথা বলতে পারবেন। তো চলেন এর পরের পেজে চলে যাই। শেখ আনা বর্দু কয়েস। শেখ আনা বর্দু কয়েস এর বাংলা অর্থ জনাব আমিও ভালো আছি। এখানে শেখ অর্থ জনাব, আমরা জানি শেখ অর্থ জনাব। আনা বর্দু কয়েস, আনা বর্দু কয়েস আমরা জানি এর বাংলা অর্থ আমিও ভালো আছি। এখানে আমি ভাগ ভাগ করে বলছি, এর জন্য আমি সোলোলি বলছি, এর জন্য যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়। আপনারা প্রথমত সোলোলি বলবেন, আস্তে আস্তে বলবেন, তারপরে খুব দ্রুত বলার চেষ্টা করবেন। শেখ আনাবর্দু কয়েস, শেখ আনাবর্দু কয়েস, সেম লাইক দিস। শেখ আনাবর্দু কয়েস এরকম খুব দ্রুত বলার চেষ্টা করবেন। এর বাংলা অর্থ জনাব আমিও ভালো আছি। এখানে প্রথমত চেষ্টা করবেন আস্তে আস্তে শেখার জন্য, যেভাবে শেখ অর্থ জনাব, আনা বর্দ কয়েস আমিও ভালো আছি। এরকম প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন, তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন। কফিলের সাথে আরবি ভাষায় কথা বলে বেতন বৃদ্ধি করুন। তো চলেন পরের পেজে চলে যাই। মুদির লেকিন আনাফি শোয়ে কালাম। দেখেন এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মুদির লেকিন আনাফি শোয়ে কালাম এর বাংলা অর্থ বস কিন্তু আমার কিছু কথা আছে। বস কিন্তু আমার কিছু কথা আছে। এখানে মুদির অর্থ বস, লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শোয়ে অর্থ কিছু, কালাম অর্থ কথা। তাহলে কি হলো, বস কিন্তু আমার কিছু কথা আছে। মুদির লেকিন আনা ফি শোয়া কালাম। মুদির লেকিন আনা ফি শোয়া কালাম এর বাংলা অর্থ বস কিন্তু আমার কিছু কথা আছে। এরকম ভাগ ভাগ করে প্রথম চেষ্টা করবেন, আর প্রথমত খুব স্লোলি চেষ্টা করবেন, প্রথমত খুব দ্রুত বলার চেষ্টা করবেন না, তাহলে এভাবে বাক্য মিলাতে পারবেন না। প্রথমত চেষ্টা করবেন মুদির এর অর্থ কি, বস। লেকিন এর অর্থ কিন্তু, আনা অর্থ আমি বা আমার, ফি অর্থ আছে, শোয় অর্থ কিছু, শোয় অর্থ কিছু, কালাম অর্থ কথা। তাহলে মূল কি দাঁড়ালো, বস কিন্তু আমার কিছু কথা আছে। এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন, তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন। তো চলেন পরের পেজে চলে যাই। এখন আবার দেখেন মুদির প্রশ্ন করছে এস কালামেন্তা। এস কালামেন্তা এখানে মুদির প্রশ্ন করছে এস কালামেন্তা তোমার কি কথা বলো, তোমার কি কথা বলো। এখানে ইস অর্থ কি, ইস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তোমার বা তুমি। ওকে, এস কালামেন্তা, এস কালামেন্তা এর বাংলা অর্থ তোমার কি কথা
বলো। কফিল প্রশ্ন করছে ইস কালামেন্তা, তোমার কি কথা বলো। তো এরকম ভাগ ভাগ করে চেষ্টা করবেন, তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন। আপনারা আরবি ভাষা সম্পর্কে কোন টপিকের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব। তো চলেন পরের পেজে চলে যাই। আনা আফগার রাতিব জিয়াদা, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে দেখবেন, খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। আনা আফগা রাতিব জিয়াদা, আনা আফগা রাতিব জিয়াদা, এর বাংলা অর্থ আমার বেতন বৃদ্ধি করুন। এই কথাটা কিন্তু মুদিরের সাথে বলা হয়েছে, বসের সাথে বলা হয়েছে। আনা আফগা রাতিব জিয়াদা, আনা আফগা রাতিব জিয়াদা, এর বাংলা অর্থ আমার বেতন বৃদ্ধি করুন। এখানে আনা অর্থ আমার, আফগা অর্থ লাগবে, এর জন্য আমি পুরোটাই দিছি। আনা আফগা রাতিব জিয়াদা, আনা অর্থ আমার, আফগা রাতিব জিয়াদা, এর বাংলা অর্থ বেতন বৃদ্ধি করুন। আফগা রাতিব জিয়াদা, এর বাংলা অর্থ বেতন বৃদ্ধি করুন। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরকম কফিলের সাথে কথা বলতে চাইলে এরকম প্রতিনিয়ত প্র্যাকটিস করা লাগবে, আর মনোযোগ সহকারে এই লাইনগুলো দেখতে হবে, মনোযোগ সহকারে এই লাইনগুলো প্র্যাকটিস করতে হবে। আনা আফগা রাতিব জিয়াদা, এর বাংলা অর্থ আমার বেতন বৃদ্ধি করুন, আমার বেতন বৃদ্ধি করুন। তো চলেন এর পরের পেজে চলে যাই। লেশ অর্থ কেন, লেশ আফগা রাতিব জিয়াদা, লেশ আফগা রাতিব জিয়াদা, এই কথাটা বলছে মুদির। লেশ অর্থ কেন, আফগা রাতিব জিয়াদা, বেতন বৃদ্ধি করতে হবে। কেন বেতন বৃদ্ধি করতে হবে, এখানে লেশ অর্থ কেন, আফগা রাতিব জিয়াদা, এর বাংলা অর্থ বেতন বৃদ্ধি করতে হবে। কেন বেতন বৃদ্ধি করতে হবে এই কথাটা বলছে মুদির। দেখেন এখানে কেন বেতন বৃদ্ধি করতে হবে এই কথাটা বলছে মুদির। এখন পরবর্তী স্টেপ, পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মনোযোগ সহকারে দেখবেন। মুদির যখন বলছে লেশ আফগা রাতিব জিয়াদা, এই পরের প্রশ্নটা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার মুদির কিন্তু বুঝতে পারবে না। তাই আপনি পরের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। তো লিশ আফগা রাতিব জিয়াদা, কেন বেতন বৃদ্ধি করতে হবে, কেন বেতন বৃদ্ধি করতে হবে। তো চলেন পরের পেজে চলে যাই। হাজা রাতিব মাই কাফি আসানানা, আমি খুব আস্তে আস্তে উচ্চারণ করছি, এর জন্য আপনাদের বোঝার স্বার্থে। হাজা হাজা রাতিব মাই কাফি, রাতিব মাই কাফি আসান আনা, আসান আনা, এর বাংলা অর্থ কী দাঁড়ালো, এই বেতন আমার জন্য যথেষ্ট নয়, এই বেতন আমার জন্য যথেষ্ট নয়। হাজা রাতিব মাই কাফি আসান আনা, এর বাংলা অর্থ এই বেতন আমার জন্য যথেষ্ট নয়। এখানে হাজা রাতিব, হাজা রাতিব, এর বাংলা অর্থ এই বেতন, হাজা রাতিব, এর বাংলা অর্থ এই বেতন, মাই কাফি, মাই কাফি, যথেষ্ট নয়, যথেষ্ট নয়। আশা নানা আমার জন্য, আশা নানা আমার জন্য। এরকম মনোযোগ সহকারে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে এক সময় আরবি ভাষায় কথা বলতে পারবেন। হাজা রাতিব মাই কাফি আশা নানা, এই বেতন আমার জন্য যথেষ্ট নয়। এরকম মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে আগ্রহী করে। তো চলেন পরের পেজে চলে যাই। আলহিন কুল্লু শাইগা আলী, এখানে লাইনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখুন। আলহিন কুল্লু শাইগা আলী, এখানে আলহিন কুল্লু শাইগা আলী, এর বাংলা অর্থ এখন সব কিছুর দাম বেশি, এখন সব কিছুর দাম বেশি। আলহিন কুল্লু শাইগা আলী, এখন সব কিছুর দাম বেশি। এখানে আলহিন অর্থ এখন, আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব বা সব কিছু, কুল্লু অর্থ সব বা সব কিছু। শাইগা আলী, শাইগা আলী, এর বাংলা অর্থ দাম বেশি, শাইগা আলী, এর বাংলা অর্থ দাম বেশি। আলহিন কুল্লু শাইগা আলী, এখন সব কিছুর দাম বেশি। এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন, তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন। তো চলেন পরের পেজে চলে যাই। ইনতা খবর এ যা আনা জেদ্দেদ, এ যা আনা জেদ্দেদ, এই লাইনটা একটু বড়, তারপরে আপনাদের এটা শিখতে হবে। আমি আলাদা আলাদা বলছি এর জন্য আপনাদের বোঝার স্বার্থে। ইনতা খবর এ যা আনা জেদ্দেদ, আনা জেদ্দেদ, একামা ইনতা আতি রাতিব জিয়াদা, ইনতা আতি রাতিব জিয়াদা, ইনতা খবব এ যা আনা জেদ্দেদ, ইনতা খবব
انت خفف اجا انا جددت انا جددت اقامة انت আতি রাতিব জিয়াদা ইনতা আতিফ রাতিব জিয়াদা এর বাংলা অর্থ আপনি বলেছেন আমি যদি নতুন করে পতাকা লাগাই তাহলে আমার বেতন বৃদ্ধি করবেন লাইনটি একটু অনেক বড় হয়ে যায় তারপরে আপনাদের ভাগ করে প্র্যাকটিস করতে হবে এভাবে প্র্যাকটিস করবেন ইনতা খাফফ এর বাংলা অর্থ আপনি বলেছেন ইনতা খাফফ এর বাংলা অর্থ আপনি বলেছেন ইজ আনা যদি আমি জিদ্দিত অর্থ নতুন বা নবায়ন জিদ্দিত অর্থ নতুন বা নবায়ন একামা অর্থ তো একামাই আমরা জানি ইনতা আতি এর বাংলা অর্থ তুমি দিবে রাতিব জিয়াদা বেশি বেতন এভাবে প্র্যাকটিস করবেন এর বাংলা অর্থ কি আপনি বলেছেন যদি আমি নতুন করে পতাকা লাগাই তাহলে আমার বেতন বৃদ্ধি করবেন এই লাইনটা একটু বড় হয়ে যায় তারপরে প্র্যাকটিস করবেন ইনতা খাফফ ইজ আনা জিদ্দিত একামা ইনতা আতি রাতিব জিয়াদা এরকম প্র্যাকটিস করবেন তাহলে এক সময় আরবি ভাষায় কথা বলতে পারবেন এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখবেন তো চলেন পরের পেজে চলে যাই পরের লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা বাক্য আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটা বাক্য মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন তাহলে এক সময় কফিলের সাথে আরবি ভাষায় কথা বলতে পারবেন তারপরে বেতন বৃদ্ধি করে নেবেন তো চলেন পরের পেজে চলে যাই হাজা শরিকা আনা সুগোল তালাতা সানা লাইনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে দেখবেন এর বাংলা অর্থ এই কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করতেছি এখানে আপনি যদি 1 বছর ধরে কাজ করেন অহেজ সানা বলবেন 2 বছর ধরে কাজ করলে ইতনান সানা বলবেন 3 বছর ধরে কাজ করলে তালাতা সানা বলবেন আপনি যতদিন ধরে কাজ করেন সেইভাবে বলবেন ঠিক আছে এটার সাথে অ্যাডজাস্ট করে আপনি 1 বছর কাজ করলে ওয়াইস সানা বলবেন 2 বছর কাজ করলে ইতনান সানা বলবেন এভাবে প্র্যাকটিস করবেন হাজা শরিকা আনা সুগোল তালাতা সানা এই কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করতে আছি এটা কফিলের সাথে বলবেন এখানে হাজা শরিকা এই কোম্পানিতে আনা সুগোল তালাতা সানা আমি 3 বছর ধরে কাজ করতে আছি আপনি যদি 5 বছর ধরেও কাজ করেন সেইভাবে আপনি প্রশ্ন করবেন ঠিক আছে হাজা শরিকা আনা সুগোল তালাতা সানা এর বাংলা অর্থ এই কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করতে আছি তো চলেন পরের পেজে চলে যাই হাদা হাগ্গি সঠিকভাবে উচ্চারণ করবেন হাদা হাগ্গি রাতিব জিয়াদা এর বাংলা অর্থ বেতন বেশি পাওয়াটাই আমার হক বা আমার অধিকার এখানে দেখেন হাদা হাগ্গি পাওয়াটা আমার হক বা পাওয়াটা আমার অধিকার রাতিব জিয়াদা বেতন বেশি হাদা হাগ্গি রাতিব জিয়াদা বেতন বেশি পাওয়াটা আমার হক বা আমার অধিকার এরকম বারবার প্র্যাকটিস করবেন হাদা হাগ্গি সঠিকভাবে উচ্চারণ করবেন আস্তে আস্তে উচ্চারণ করবেন কিন্তু সঠিকভাবে উচ্চারণ করবেন হাদা হাগ্গি পাওয়াটা আমার হক বা পাওয়াটা আমার অধিকার রাতিব জিয়াদা বেতন বেশি এরকম প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আরবি ভাষা সম্পর্কে যে কোনো টপিকের ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তা দেওয়ার চেষ্টা করব যদি ভিডিও দেখে একটু উপকৃত হয় ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে ভালো থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে